আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ নিয়ে এসেছি ফিশ বারবিকিউ। কিভাবে ঘরোয়া মশলা দিয়ে চটজলদি এই সুস্বাদু ফিশ বারবিকিউ তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এটা ঈদের আগের দিনের ঈদের আনন্দকে দ্বিগুণ করার জন্য আমরা ঈদের আগের দিন সন্ধ্যাবেলায় এই ফিশ বারবিকিউ তৈরি করেছি, আর সেটা আমি কথা দিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইল। এই ফিশ বারবিকিউ খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। আমরা সবার প্রথমে এখানে দুটো বড় আকার মাছ নিয়েছি, ব্রিকেট মাছ। আপনারা চাইলে যেই ধরনের মাছই হোক না কেন সেই মাছ দিয়ে করে নিতে পারবেন। মাছগুলো একদম ফ্রেশ ছিল, আমার শ্বশুরবাড়ির মাছ এগুলো, পুকুরের, আমাদের পুকুরের মাছ। সেই মাছগুলো ভালোভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মাথার ভেতরে যে ছোবড়াগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি, নাড়িপুড়ি ফেলে ভালোভাবে নর্মাল পানি দিয়ে লবণ দিয়ে বেশ কয়েকবার কেচে নিয়েছি। ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে তারপর এখন দেখতে পাচ্ছেন নাইফের সাহায্যে দাগ কেটে নিচ্ছি মাছের গায়ে। আপনারা দেখেই বুঝতে পারছেন মাছের ভেতরে যে একটা মোটা কাটা থাকে সেই কাটা অবধি কিন্তু আমরা কেটে নেব, তাহলে কিন্তু তেল মশলাগুলো ভালোভাবে ঢুকবে আর খেতেও খুব সুস্বাদু হবে, খুব জুসিনেস হবে। তো এভাবে করে কেটে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। মাছগুলো অবশ্যই বারবিকিউ করার জন্য নিতে হবে ফ্রেশ মাছ। এইবার মিডিয়াম সাইজের একটা লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রসটুকু। আপনারা চাইলে কিন্তু ভিনেগার দিয়েও এই কাজটা করতে পারেন। এটা দিলে হয় কি, মাছের গায়ে যে একটা আষ্টে নিজস্বতা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যায়। লেবু মাখা করে নিয়ে তারপর 5 মিনিট রেস্টে রেখে দিয়ে ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর পানিটা ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নিয়ে তারপর এখানে একটা শুকনো সুতি কাপড় দ্বারাতে ভালোভাবে মুছে নিয়েছি, মাছের গায়ে যেন কোনো ময়শ্চার না থাকে সেদিকে লক্ষ্য রাখবো। আপনারা চাইলে টিস্যু কিংবা কিচেন টাওয়াল দিয়েও কাজটি করে নিতে পারেন। মাছের গা থেকে পানিগুলো ভালোভাবে মুছে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর এই যে কালো একটা প্লেট দেখতে পাচ্ছেন, অনেকে এর সাথে পরিচিত আছেন। এটা আমার দাদির হাতের, অনেক বছর আগের। আমার মাও কিন্তু আমার দাদিকে দেখেননি। এটা একটা পাথরের প্লেট, এটা আমার খুব পছন্দ, প্রায়ই কিন্তু ভিডিওতে নিয়ে আসি। অনেকেরই প্রশ্ন থাকে সেজন্য বলে দিলাম। এবার ফিশ বারবিকিউর জন্য যে মশলাটা তৈরি করে নিচ্ছি, এখানে স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা গুঁড়ো। আপনারা চাইলে পেস্ট ব্যবহার করতে পারেন, আদার পেস্ট। এরপর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, পেস্ট। এরপর 2 চা চামচ পরিমাণ বারবিকিউ মশলা, আপনারা চাইলে কিন্তু গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ করে সয়া সস, চিলি সস, টমেটো সস দিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সরিষার তেল দিয়ে গা মাখা করে নিচ্ছি। ভালোভাবে সমস্ত মশলাগুলো একটা পেস্ট তৈরি করে নিয়ে মাছের গায়ে গা মাখা করে নিচ্ছি। হাতের সাহায্যে অবশ্যই এই কাজটা করতে হবে। আপনারা চাইলে কিন্তু একটা কিচেন গ্লাভস ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই হাতের সাহায্যে করে নিতে হবে। মাছের গায়ে আষ্টে পিষ্টে কিন্তু ভালোভাবে ম্যারিনেশন করে নিতে হবে। এই যে দাগ কেটে নিয়েছিলাম সেগুলো কিন্তু আঙ্গুলের সাহায্যে ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন। মাছের যে পেটের ভিতরে কিছু অংশ দিয়ে দেব, খুব বেশি দিলে কিন্তু আবার ভালো লাগবে না। মাছের মাথার ভেতরেও কিন্তু দিয়ে দিচ্ছি। সারা গায়ে আষ্টে পিষ্টে কিন্তু আমরা গা মাখা করে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন, আপনাদের মূল্যবান সময়টুকু নিয়ে লাইকটা দিতে ভুলে গেছেন। প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। নতুন বন্ধুরা চ্যানেলটাকে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন আকারে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি সবশেষে।
সমস্ত মশলাগুলো গামাখা হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের লেবু রস দিয়ে দিয়েছি। আমরা কম বেশি সবাই জানি লেবুর রস দিলে কিন্তু রেসিপির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর হাতে সময় থাকলে 3 ঘন্টার মতো রেস্টে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারে। তো আমার হাতে সময় ছিল, ঈদের আগের দিন যেহেতু অনেক কাজে ব্যস্ত ছিলাম, এটা দুপুরবেলায় করে আমি সন্ধ্যাবেলায় কিন্তু বারবিকিউটা তৈরি করেছি। নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে সময় না থাকলে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন। তো এবার দেখতে পাচ্ছেন বারবিকিউ তৈরি করার জন্য একটা চুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ভারী যে মোটাযুক্ত লাকড়িগুলো, সেই লাকড়িগুলো দিয়ে কয়লা তৈরি করে নিতে পারেন। তো ঈদের আগের দিন বুঝতেই পারছেন একটু তাড়াহুড়ো ছিল, আবার ঈদের আনন্দকে দ্বিগুণ করার জন্য কিন্তু এই ব্যবস্থা করে নিয়েছিলাম। তো আমার গেটের সামনে বাহিরেই কাজটা করছি, সাথেই কিন্তু গরুর একটা ঘর তৈরি করে নিয়েছিল। আপনারা কম বেশি পুরনো বন্ধুরা যারা আগের ভিডিওটা দেখেছেন তারা দেখেছেন। তো সেখানে আমি ইট দিয়ে এভাবে তৈরি করে নিয়ে তারের যে নেটগুলো আছে সেই নেটগুলো প্রসেসিং করে দিয়ে তারপর আগুন ধরিয়ে দিয়ে ম্যারিনেশন করা 3 ঘন্টা রেস্টে রাখা ফ্রিজ থেকে বের করে নিয়ে মাছগুলো বিছিয়ে দিয়েছি, শুয়ে দিয়েছি। একে একে দুটো মাছ একত্রিতভাবে আমি পুড়িয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, এত জ্বলন্ত আগুন দিবেন না। আসলে আগুনটা পাতলা ছিল, আগুনটা জ্বলন্ত ছিল কিন্তু অনেক বাতাস ছিল, ছড়িয়ে যাচ্ছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর যখন আমরা মাছগুলো পোড়াতে যাব বা বারবিকিউ করতে যাব তখন কিন্তু অতিরিক্ত যে মশলাগুলো, তেল মশলাগুলো আমরা চেঁচে রেখে দেব। এই পর্যায়ে কিন্তু আমি মাছের গায়ে একটা ব্রাশের সাহায্যে কিন্তু দিয়ে দিচ্ছি। এখন একটা চিমটির সাহায্যে উল্টিয়ে নিয়েছি। আমি আসলে যে তারের যে নেটটাতে তেল ব্রাশ করতে ভুলে গিয়েছিলাম, সেজন্য কিন্তু একটু মাছের যে স্কিনটা উঠে গেছে। আপনারা কিন্তু ভালোভাবে ব্রাশ করে নেবেন। তো এভাবে উল্টে পাল্টে কিন্তু তেল মশলা স্প্রেড করে দিচ্ছি। অবশ্যই কাজটা করতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু জুসিনেসটা বজায় থাকবে। ভারী কয়লা দিয়ে আপনারা কাজটি করে নিতে পারেন, বেশি আগুন না দিয়ে। এভাবে আগুনে পুড়িয়ে নিতেই যে হবে এমন কোনো বিশেষত্ব নেই। আপনারা চাইলে কিন্তু তাওয়াতে বা ফ্রাই প্যানেও করে নিতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি একটা, ওই যে এখন সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার ফাইনাল লুক। এবার বিসমিল্লাহ করে নিচ্ছি। খেতে এতটা সুস্বাদু ছিল আর স্মোকি একটা ফ্লেভার, একটা অস্থির করা ব্যাপার, কি বলবো। এই ফিশ ফ্রাইগুলো কিন্তু আমরা রেস্টুরেন্টে চড়া মূল্যে খেয়ে থাকি। চড়া মূল্যে আমরা এগুলো কিন্তু বাহির থেকে এনে থাকি বা রেস্টুরেন্টে খেয়ে থাকি। চাইলেই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে সহজেই এই ফিশ বারবিকিউ করে নিতে পারি। আশা করি আজকের সহজ রেসিপিতে ফিশ বারবিকিউ আপনাদের ভালো লেগেছে। আমার মেয়ে কিন্তু এই যে পোড়া অংশটুকুই বেশি খেয়ে নিয়েছিল, তার কাছে এই স্মোকি ফ্লেভারটা ভীষণ ভালো লেগেছিল, আমাদের সবারই ভালো লেগেছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ফ্রেশ ছিল মাছটুকু আর কতটা জুসিনেস। তো এখানেই কিন্তু আমরা বিসমিল্লাহ করে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ঈদ আপনাদের সবার ভালোভাবে কাটুক সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।がっつりお肉をバーベキュー、野菜も忘れずバーベキュー、もちろん魚介もバーベキュー、お腹がいっぱいバタンキュー、お昼寝の後は締めの焼きそばだ。 BBQ バーベキューやってきました。バーベキュー BBQ バーベキュー、青空の下でバーベキュー。